কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ অন্যরকম নতুন ভিডিও নিয়ে। এইরকম ভিডিও আমার প্রোফাইলে এই প্রথম। আজকে কোথায় এসেছি আর এইটার ব্যাপারে অনেক কিছুই আপনাদেরকে আজকে ডিটেলসে বলবো। চলুন তাহলে ভিডিওটা শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক, যে কোথায় এসেছি, কি কারণে এসেছি। আজকে আমরা চলে এসেছি লাগোসে যে নৌবন্দর আছে সেই নৌবন্দরে। এখানে আমরা যে আইএনএস তুসিল যে ওয়ারশিপটা নতুন রাশিয়া থেকে আসছে, এই ওয়ারশিপটা এখন নাইজেরিয়াতে এসে পৌঁছেছে, তাই এটি দেখার জন্যে আজকে আমরা এই নৌবন্দরে পৌঁছে গেছি। আমরা ইন্ডিয়ানরা যারা এখন বর্তমানে নাইজেরিয়াতে বাস করছে, আমরা নিজেদেরকে এখন কিন্তু ভীষণ ভীষণ লাকি মনে করছি। কারণ এই যুদ্ধ জাহাজ বা রণতরীটি ইন্ডিয়াতে এখনও পৌঁছায়নি। এই রাশিয়া থেকে তৈরি হয়ে লাগোস হয়ে মানে নাইজেরিয়া হয়ে ইন্ডিয়াতে যাচ্ছে। আর যাওয়ার পথে এটা রিফিল করার জন্য এই নাইজেরিয়াতে নৌবন্দরে এখানে দাঁড়িয়েছে। আর সেই সুযোগটাই আমরাও কাজে লেগেছি, যখন শুনেছি যে এই নৌবন্দরে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার জন্য একটা যুদ্ধজাহাজ এই নাইজেরিয়াতে এসে পৌঁছেছে। সেই কারণে আমরাও সবাই ছুটে এসেছি এই লাগোসের নৌবন্দরে এই আইএনএস তুসিলকে দেখতে। আমরা যদি ইন্ডিয়াতে থাকতাম এই সুযোগটা হয়তো হতো না, কারণ আমাদের বাড়ি কোথায় আর কোথায় এই নৌবন্দর, আর আলাদা করে এই যুদ্ধজাহাজ দেখতে যাওয়া হতো না। কিন্তু নাইজেরিয়াতে আছি যখন, তখন এই সুযোগটা কেন হাতছাড়া করব? সেই কারণে সেই সুযোগটা লাগিয়েই আমরাও সবাই মিলে চলে এসেছি 12ই জানুয়ারি 2025-এ আইএনএস তুসিলকে দেখতে। এখানে যে টর্পিডো টিউবটা দেখালাম, ওই টর্পিডো টিউবটা হচ্ছে জলের তলার মিসাইল। এটা একটা তো যুদ্ধজাহাজ, সেই কারণে কি ধরনের মিসাইল এই যুদ্ধজাহাজটিতে আছে সেটাতে চলুন আপনাদেরকে একটু বলি। যেটুকু আমরা জানতে পেরেছি এই ইন্ডিয়ান নেভিদের কাছ থেকে জিজ্ঞাসা করি। বেশি কিছু জানতে পারিনি, কিন্তু যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আইএনএস তুসিল এটা হচ্ছে মাল্টি রোল স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট শিপ। এই আইএনএস তুসিল তৈরি করেছে রাশিয়া, কিন্তু এতে যে ব্যবহারকারী ইঞ্জিনটি রয়েছে সেইগুলো কিন্তু ইউক্রেনে তৈরি হয়েছে। আর এই যে আইএনএসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান নেভেল শিপ। এটা তো সবাই জানেন, কিন্তু তুসিল নামের অর্থটা কি কেউ জানেন? তুসিল নামের অর্থ হলো রক্ষা কবচ, প্রোটেক্টর, শিল্ড। এই আইএনএস তুসিল বা রণতরীটা এটা হচ্ছে 125 মিটার লম্বা বা 409.5 ফিট, আর চওড়ার দিক দিয়ে হচ্ছে 49.10 ফিট, আর এটা গতি হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই রণতরীটির ওজন হচ্ছে 3900 টন, আর এটি একবারে 4850 কিলোমিটার রাস্তা যেতে পারে। আর এই রণতরীটি আকাশপথে আক্রমণে প্রতিহত করার জন্য এতে কিন্তু 24টি ভূমি থেকে আকাশে লঞ্চ করার জন্য ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা রয়েছে বা মিসাইল। তাছাড়াও এই 125 মিটার লম্বা আইএনএস তুসিলে আক্রমণের জন্য 8টা ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বা মিসাইল রয়েছে। আর এটাও জানতে পেরেছি এটাতে কিন্তু একটা নেভেল গানও আছে, সেটা হচ্ছে 190E। আর এই আইএনএস তুসিল কিন্তু 9 ডিসেম্বর 2024-এ রাশিয়া থেকে কিন্তু ডেলিভারি করে দিয়েছে, আর এই 12ই জানুয়ারি 2025-এ পৌঁছেছে লাগোসে। তাই আমরা সবাই চলে এসেছি 12ই জানুয়ারি 2025-এ এই আইএনএস তুসিলকে দেখতে। আর একটা কথাও জানতে পেরেছি, যেটা হচ্ছে এই রণতরীটি কিন্তু 200 সৈনিকের সাথে 30 দিন সমুদ্রের ভেতরে এই থাকতে পারে।
এই সমস্ত ইনফরমেশনগুলি আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান নেভিদের কাছ থেকে। শুধুমাত্র আমরা নয়, সমস্ত যারাই আইএনএস সুশীল দেখতে গেছিলো তারাই কিন্তু প্রত্যেকে এই নেভিদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, কিভাবে কি এলো না এলো এটার ব্যাপারে সমস্ত বৃত্তান্ত। তাই আমরাও জেনেছি যেটুকু সেটুকু আমি আপনাদেরকেও জানালাম আমার ভিডিওর মাধ্যমে। আমি যেটুকু জানতে পেরেছি আপনাদেরকে ওইটুকুই জানালাম। আর এর থেকে বেশি যদি আপনারাও যদি কিছু জেনে থাকেন আমাকেও কমেন্টে জানাবেন। আর এই রণতরীতে চাপার পর সবথেকে আমার গর্ববোধ হয়েছে কখন জানেন? যখন এই যে আমার দেশের পতাকাটাকে দেখলাম, তখন সত্যি নিজেকে ভারতীয় বলে খুবই গর্ববোধ করছিলাম। আর গর্ববোধ করছিলাম এটাও যে এই জাহাজটিতে আমরা লাকিলি আমরা এই জাহাজটিতে পা দিতে পেরেছি, কারণ এই ভাগ্যটা তো সবার হয় না। আমরা সত্যি নাইজেরিয়াতে আছি বলেই আমরা কিন্তু এই ভাগ্যের অধিকারী হয়েছি। আর এই দিক থেকে এই জাহাজ থেকে এই চারিদিকে সমুদ্রটার ভিউটাও দেখুন কত সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল এই চারিদিকের ভিউটা। এখানে যে এই নিচে যে ফ্লোরটা এইটা নিয়ে আর কি কথা বলছে এটা কিন্তু দেখো স্লিপারি নয়। এটা স্লিপারি হলে সবাই তো স্লিপ খেয়ে পড়ে যেত, কিংবা যখন জল চলে আসবে তখন কিন্তু স্লিপ হয়ে যাওয়ার ভয় আছে। সেই কারণে ফ্লোরটা একদম খড়খড়ে টাইপের এখানে করা আছে, সেটাই আর কি সবাই বলা কওয়া করছে। আর এইদিকে এই ইন্ডিয়ান নেভিদের কাছ থেকে যতটা জানকারি পাওয়া যায় সেটাই সবাই জানছে, চারিদিকে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে আর জানকারি নেওয়া হচ্ছে। জায়গাটা এটা হচ্ছে হেলিপ্যাড, হেলিকপ্টারগুলো এখানেই নামে। এটা মার্ক করা আছে 44, এটা মনে হয় যেন কতটা ডেপথে আছে সেইটাই আর কি মার্ক করা আছে। তবে আমি এটা শিওর নয়, এটা আমি নিজে থেকেই বললাম, এটা আমি জানি না ঠিক, আমি মনে হলো যেন এটা কতটা ডেপথে আছে সেটাই হয়তো মার্ক করা আছে। চলুন তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই। আর ভিডিওটা কেমন লাগলো তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।